আচ্ছা, সো ফার্স্ট জিনিস যেটা আমরা করবো হলো আমরা যে কোনো স্কিল কোনটা শিখতে চাই ওইটার উপর জবস খোঁজা শুরু করবো। সো দ্যাটস হোয়াট আই ডু। আমি কি করি, আমি যে কোনো স্কিল যেটা আমি শিখতে চাই ওর উপর জবস খোঁজা শুরু করবো। সো লেটস সে আমি ভিডিও এডিটিং শিখতেছি, রাইট? সো আমি যা বলবো ভিডিও এডিটিং জবস ইন বাংলাদেশ, বিকজ আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশ নিয়ে শিখে আসি। বাংলাদেশে গেলাম ভিডিও এডিটিং জবস, আমরা এখন এখানে জবসগুলো ঘাটা শুরু করবো। দিস ইজ হাউ আই ডু ইট গাইস। এটাই তুমি যদি এইভাবে কোনো শিখা শুরু করো তুমি যে কোনো কিছু শিখতে পারবা উইথাউট ইনভেস্টিং এনি টাইপ অফ মানি, সত্যি কথা বলতে। সো আমরা কয়েকটা কোম্পানি ঘাটবো, স্পেসিফিকলি আমরা চেষ্টা করবো ভালো ভালো কোম্পানি ঘাটা, তার বেটার শিখতে পারবো আর বেটার বুঝতে পারবো কি কি চাই না চাই। সো আমরা ফার্স্টে এখানে যদি আমরা দেখি এখানে কি চাইতেছে, কিভাবে আমরা বেসিক্যালি স্টেপটাকে আমি বুঝিয়ে দিই। স্টেপটা হইলো আমরা একটা কারিকুলাম দাঁড়ানো শুরু করবো, এন্ড সেকেন্ডলি আমরা ওই কারিকুলামটাকে নিজের কারিকুলাম বানায় তারপর ওটা আমরা শিখা শুরু করবো। সো ফার্স্ট স্টেপ আমরা যদি দেখি, এখানে আমি দেখতেছি এখানে বলতেছে কোম্পানি ডিসক্রিপশনে নিউজ চ্যানেল, এই কোম্পানির মধ্যে ওরা চাইতেছে একটা অন সাইট রোল। সো আমি এখানে একটা যদি আমি এতে যাই র্যান্ডম লেটস সে আমি একটা docs.google.com এ গেলাম, ঠিক আছে, গিয়ে আমি একটা গুগল ডক্স শুরু করি, বা আমি নোশনও করতে পারতাম, এখানেই করতেছি, ইজি হবে আমার জন্য এখন দেখানো। সো ফার্স্ট থিং আমরা যেটা দেখতেছি হলো আমরা এখানে চাইতেছি কি একটা লোকেটেড ইন ঢাকা একটা ভিডিও এডিটর লাগবে। ভিডিও এডিটর কি কি পারতে হবে এটা আমাদের দেখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ভিডিও এডিটর কি কি পারে, এখানে একটা ফুটেজ এডিট করতে হবে, রেকর্ডেড ফুটেজ এন্ড অডিও, কালার কারেকশন, অ্যাডিং মিউজিক, সাউন্ড এফেক্টস, ওই সিম্পল জিনিসগুলো বলতেছে পারার কথা, এগুলা বেসিক্যালি বলতেছে। সেকেন্ডলি আমরা যে দেখা লাগবে আমরা কোয়ালিফিকেশন গুলো দেখা লাগবে, এক্সপিরিয়েন্স উইথ ভিডিও এডিটিং সফটওয়্যার সাচ অ্যাজ অ্যাডোব প্রিমিয়ার প্রো। আমরা এখানে এই তিনটাই নিয়ে আমরা এখানে কপি পেস্ট করে দিই। অ্যাডোব প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো আর দাভিন্সি রিজলভ, তিনটাই জানতে হবে, এটা আমরা জানলাম কালার গ্রেডিং জানতে হবে, অডিও মিক্সিং জানতে হবে, বেসিকগুলো বেসিক্যালি। মোশন গ্রাফিক্স এন্ড ভিজুয়াল এফেক্টস থাকলে ভিডিও এডিটর একটা প্লাস হয়, এটা বুঝতে পারলাম, রাইট? অ্যাডন যেগুলো লিখলাম, এখন আমাদের যে করতে বলো অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার লাইট, এগুলো সিম্পল জিনিস, স্ট্রং অ্যাটেনশন টু ডিটেলস, এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং নিউজ মিডিয়া, এটা আমরা একটা দেখলাম। এখন আমরা আরেকটা জব দেখবো, এরকম আমরা 5, 6টা, 7টা, 8টা জব দেখবো। এরকম আমরা আরেকটা দেখি, এখানে কি বলতেছে, এখানে সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই, একই জিনিস। এডিট ভিডিও কন্টেন্ট করতে হবে, ফটোশুট করতে পারে, ভিডিও কন্টেন্ট করতে পারে, পডকাস্ট অর সিমিলার কন্টেন্টে একটা অলরেডি এক্সপিরিয়েন্স আছে বলতেছে। নাইস 3D ভিজুয়ালস যদি এডিটিং করতে পারে আমরা এটাকেও অ্যাড অনসে অ্যাড করে দিব, এটাকে অ্যাড অনসে অ্যাড করে দিব, অ্যাড অনসে অ্যাড। আমরা এরপর দেখি ফটোশপও বলতেছি, ফটোশপ পারে তাহলে ওটাও অ্যাড অনসে অ্যাড হয়ে যায়। ফটোশপ আবার ওরা আফটার এফেক্টসও বলছে, সো আমি আফটার এফেক্টসও অ্যাড করে দিই। সো এইগুলা আমরা একটা পুরো একটা প্রপার ভিডিও এডিটর, যে একটা সিনিয়র ভিডিও এডিটর হতে পারে, আমরা নিজেকে এমন ট্রেন করতে চাই ওরকম একটা আমরা সিভি বানাইছি লিটারালি ধরতে গেলে। সো আমরা আরো কয়েকটা দেখি, আমরা আরেকটা দেখি, আরো অ্যাটলিস্ট একটা দুটো দেখি। সো এখানে বলতেছে কি কি করতে পারতে হবে আমাদের, এখানে এনহান্স দ্য ভিডিওস বাই অ্যাডিং গ্রাফিক্স, অ্যানিমেশন এন্ড টেক্সট, এগুলো পারতে হবে, রাইট? আমাদের অডিও কন্টেন্ট, অডিও এডিটিং পারতে হবে, কোয়ালিটি কন্ট্রোল যেমন বলছে, রিভিউ সাচ এস রেজুলেশন, অ্যাসপেক্ট রেশিও, সেগুলো জানতে হবে। সো এইটার রেসপন্সিবিলিটি যে জিনিসটা, এগুলো জানা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমরা এই পুরোটাকে নিয়ে এখানে কপি পেস্ট করে দিব, ডান, ঠিক আছে? আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে একটা এডিটরের, ভিডিও এডিটর অ্যাকচুয়ালি কি কি জানা উচিত। সো আমরা যখন পুরোপুরি সবকিছু শিখবো আমরা একটা পুরো সিভি জানি, আমাদের সাথে দাঁড়ায় যায়, আমরা পুরোপুরি জানি সবকিছু আমাদের কি কি লাগতেছে না লাগতেছে। হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি লাগতেছে এখানে বলতেছে, তোমার লাগবে কিনা ওটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। তুমি যখন এটা একটা বড় কোম্পানি, এখানে দেখি আমরা OnePlus চাইতেছি কি, ওই সময় অনেক কিছু বুঝতে হবে। রেসপন্সিবিলিটি গুলো কি সেম, আগেন ঘুরে ফিরে একই রেসপন্সিবিলিটি কিন্তু চাইতেছে। এখানে একটা ভালো রেসপন্সিবিলিটি বলছে, যেটা হলো যে টিকটক, ফেসবুক রিল এগুলোও জানি পারে। সো আমরা এটাকেও অ্যাড করে দিব। আমরা পরে এগুলো সবগুলো গো থ্রু করে আমরা দেখবো কোনগুলা অ্যাকচুয়ালি আমাদের হেল্প করে, কোনগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার করার, কোনগুলো আমাদের সিভিটা স্ট্রং করবে, আমরা ওইভাবে একটা কারিকুলাম দেওয়া করে আমরা শিখা শুরু করবো। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ভিডিও কন্টেন্ট, ভিএফএক্স, ওকে নাইস। ঘুরে ফিরে একই জিনিস বলতেছে, যেগুলো এখানে একটা রিকোয়ারমেন্ট সফটওয়্যারগুলো বলতেছে, যেগুলো আমরা অলরেডি অ্যাড করে রাখছি, এগুলোই সফটওয়্যার। দেখো গাইস, ঘুরে ফিরে সবাই কিন্তু একই জিনিস চায়, অত ডিফারেন্ট না, কয়েকজনের একটু একটু ডিফারেন্ট থাকে। যেমন এখানে হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন টিকটক অপারেশন ইজ আ প্লাস, রাইট? ঘুরে ফিরে একই জিনিস চাইতেছে। ইংলিশ বলাটা পারাটা অনেক ভালো, যেটা সোশ্যাল স্কিলস, কমিউনিকেশন স্কিলস বলতে পারাটা ভালো, যেটাও সব জায়গায় অ্যাকচুয়ালি চাইতেছে ঘুরে ফিরে। সাবিয়া সাচি মার্কেটিং এজেন্সি, লেটস সি দিস, প্রিটি মাচ সেম থিং। স্টোরি টেলিং স্কিলস ভালো হতে হবে, ভিডিও এডিটর আগে কাজ করে থাকছে, আর ডায়ালগস, গ্রাফিক্স, প্রিটি মাচ একই জিনিস, ঘুরে ফিরে কিন্তু একই জিনিস গাইস। সো আমরা একটা আইডিয়া পেলাম একটা ভিডিও এডিটরের জবে অ্যাকচুয়ালি কি চাই, ভিডিও এডিটিং হিসেবে যে আমি কোথাও জব নিতে চাই আমার জন্য অ্যাকচুয়ালি কি লাগবে, এটা একটা আইডিয়া পেলাম। এখন আমরা যেটা করবো, এখন যাবো ইউডেমিতে। সো ইউডেমি আমি যদি যাই udemy.com, udemy.com কেন যেতেছি, udemy.com এ যাওয়ার আমাদের আইডিয়াটা হলো আমরা কি এখানে ভিডিও এডিটিং নিয়ে সার্চ করবো। অর তুমি যদি udemy.com না পছন্দ করে দেখো, তুমি গিয়ে সার্চ করতে পারো লেটস সে বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন, লেটস সে 10 মিনিট স্কুল, সবচেয়ে কমন, রাইট? 10 মিনিট স্কুল ভিডিও এডিটিং কোর্স, দেখি কি আছে। 10 মিনিট স্কুল ভিডিও এডিটিং কোর্স, বেস্ট এডিটিং কোর্স ইন বাংলাদেশ বলতেছে। লেটস সি কেমন। জেমস প্রিন্স ভাই, জেমস প্রিন্স ভাই অনেক ফেমাস, রাইট? সে শিখাইতেছে। আমরা এখানে কি দেখতে পারি, পুরা কারিকুলামটা দেখতে পারতেছি, রাইট? কি শিখাইতেছে না শিখাইতেছে, ভিতরে কি শিখাইতেছে জানি না, বাট আমরা কারিকুলামটা জানি। সবচেয়ে ডিফিকাল্ট কি জানো, একটা কোনো কিছু যখন তুমি একটা বই লিখো সবচেয়ে ডিফিকাল্ট কি হয়, বই কি লিখবা ওইটা ডিফিকাল্ট, বইয়ের যে টপিক ওইগুলা ডিফিকাল্ট, পুরো বইটাকে সেট আপ করা কোনটার পর কোনটা যাবে ওটা সবচেয়ে ডিফিকাল্ট। তুমি যদি ওইটা জেনে যাও
ভিতরের পার্টটা তো দুনিয়ার মানুষ শিখাইতেছে ঘুরে ফিরে, তুমি কেন শিখতে পারবা না? সো এই জিনিসটাই যেটা শিখেছে এখানে ডিফারেন্স হচ্ছে অনেক কিউরেটেড বাঙালি অডিয়েন্সের জন্য ভালো, যেটার কারণে কোর্সটা অনেক ভ্যালুয়েবল, যেটার কারণে কোর্সটাকে মানুষ কিনতেছে টাকা দিয়ে। এখানে অনেক মানুষ কিনছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 3,000 মানুষ কিনছে। কেন কিনছে? বিকজ কিউরেটেড, এটার কারণে। সিমিলারলি ইউডেমিতে যে কোর্স কিনে এসবের কারণে কিনে, বাট তার মানে না তুমি অটো নিচে কারিকুলাম মানে শিখতে পারবা না, যেটা আমরা এখানে করবো এক্স্যাক্টলি সেম জিনিস। এটা একটা বেস্ট সেলার কোর্স, আমরা কোর্সটা ঢুকি, এখানে কোর্সটা ঢুকে আমরা যেটা পাইতেছি হলো $75 একটা কোর্স, এখন ডিসকাউন্ট চলতেছে, বাট কোর্সের আমরা কি পাইতেছি? কন্টেন্টটা পাইতেছি, কারিকুলামটা পাইতেছি। সো এই কারিকুলামটায় আমাদের শিখাইতেছে ওরা কি কি শিখাবে। আমরা কি মনে করছিলাম আমরা কি শিখতে হবে? আমাদের শিখতে হবে নাম্বার 1 প্রিমিয়ার প্রো, রাইট? আমরা দেখছিলাম নাম্বার 1 প্রিমিয়ার প্রো, তারপর ফাইনাল কাট প্রো আর দাভিঞ্চি রিজলভ। বেসিক্যালি এগুলো তিনটা, একটা ম্যাকের জন্য আর বাকিগুলো হচ্ছে উইন্ডোজের জন্য। সো আমরা প্রিমিয়ার প্রো শিখতেই হবে আমার জন্য, বিকজ আমরা উইন্ডোজে কাজ করতেছি। আমরা প্রিমিয়ার প্রো এই যে অ্যাডোব প্রিমিয়ার প্রো যে মাস্টার ক্লাস, এই কোর্সটা করবো। কোর্সটা করতে পারতেছি না, বাট আমাদের কাছে তো কারিকুলামটা আছে। আমরা কি করবো? আমরা ফার্স্ট স্টেপ, এখানে যদি কোর্সে কোনো ফ্রি কন্টেন্ট থাকে ওটা দেখবো, এখানে কয়েকটা ফ্রি কন্টেন্ট আছে ফার্স্ট, ওইগুলো দেখবো। তারপর আমরা এখানে আপডেট আছে কি এটা বাদ দিলাম, এটা আমরা দেখতে পারবো না, এটা লক, আমরা বেসিক্স গুলো জানি, রাইট? এখানে কোর্সে লিখছে প্রিমিয়ার প্রো বেসিক্স। আমরা যাব ক্রিয়েট করব কন্টেন্টটা, এখানে প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফার্স্ট টাইম ইউজার্স, আমি এখানে একটা কন্টেন্ট মেকিং বানাই। আমরা যেটা করবো, আমরা কারিকুলাম বানানো শুরু করবো। দিস ইজ হাউ আই লার্ন এনিথিং গাইস। আমি লাইফে যা শিখছি সব এভাবে শিখছি, ট্রাস্ট মি মানে প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফার্স্ট টাইম, এটাই হচ্ছে প্ল্যানটা। তুমি যখন প্ল্যান বানাবে একটা প্রপার, তুমি যে কোনো কিছু শিখতে পারবে। ফার্স্ট টাইম ইউজার্স, এটা আমি ইউটিউবে গিয়ে সার্চ করি, দেখবা কতগুলো ফার্স্ট টাইম তোমার আইডিয়া পাই। প্রিমিয়ার প্রো ওয়ার্ক স্পেস এন্ড হাউ টু কাস্টমাইজ ইট, দেখো। তারপর আছে হচ্ছে হাউ টু ইম্পোর্ট, আমরা লিখে দিলাম হাউ টু ইম্পোর্ট এন্ড অর্গানাইজ মিডিয়া। আমরা যখন এটাকে সার্চ করবো ইউটিউবে, তুমি দেখবা তখন পাওয়ারটা। এটা হচ্ছে প্রিমিয়ার প্রো বেসিক্স। ওকে, এখানে আমরা একটা পুরো কারিকুলাম বানায় ফেলতেছি, দেখো। তারপর আমরা গেলাম হলো ভিডিও এডিটিং বেসিক্স। এখন ভিডিও এডিটিং বেসিক্সে ফার্স্টে আন্ডারস্ট্যান্ডিং সিকোয়েন্সেস ভিডিও এডিটিং বেসিক্স। তোমরা আইডিয়াটা পাইতেছো, রাইট? এতক্ষণ আইডিয়াটা পেয়ে যাওয়ার কথা। আমি অ্যাকচুয়ালি কি করতেছি, আমি তাও একটা এক্সাম্পল দিয়ে আমি দেখা দিতেছি শুন। সো ভিডিও এডিটিং বেসিক্স, আন্ডারস্ট্যান্ডিং ভিডিও সিকোয়েন্সেস। দেখো এই কারিকুলামটাকে ঘুরে ফিরে লিখতেছি, ওটাকেই আমি ঘুরে ফিরে আইডিয়া পাওয়ার চেষ্টা করতেছি। আন্ডারস্ট্যান্ডিং টাইমলাইন প্রিমিয়ার প্রো, রাইট? আন্ডারস্ট্যান্ডিং টাইমলাইন প্রিমিয়ার প্রো, সবগুলো কিন্তু প্রিমিয়ার প্রোর জন্য শিখতেছি। সো ঘুরে ফিরে একই, তোমরা আইডিয়াটা পাইতেছো, আই এম প্রিটি শিওর। সো এখান থেকে আমরা সবগুলা দেখে দেখে কোনগুলো অ্যাড অন, কোনগুলো শিখা উচিত, কোনগুলো শিখা উচিত না, সবগুলো দেখে দেখে আমরা কোনটা জি কাট, কোনটা এল কাট, কোনটা টাইপস অফ কাটস কি কি আছে, আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি আমরা পেয়ে যাবো সবকিছু। কিবোর্ড শর্টকাটস টু ফর লেটস সে টু হেল্প মি এডিট ফাস্টার প্রিমিয়ার প্রো। আমরা কি করতেছি, আমরা একটা কারিকুলাম মানছি যেটা আমরা ইউটিউবে পরে সার্চ করতে পারবো। সো সবগুলো করলাম আমরা ঘুরে ফিরে। হাউ টু অ্যাড ভিডিও ট্রানজিশনস ইন প্রিমিয়ার প্রো, এটা পরে সার্চ করলাম। হাউ টু কাস্টমাইজ ভিডিও ট্রানজিশন, এটা পরে সার্চ করলাম। আমরা বেসিক্যালি ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমরা দেখবো হলো, আমরা ফার্স্টটা সার্চ করি। চলো, ফার্স্টটা প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফার্স্ট টাইম ইউজার্স, রাইট? আমরা এটাকে আরো বেটার ভাবে লিখতে পারি, বাট আমি এটাই সার্চ করলাম। ধরো অ্যাডোব প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল হাউ টু স্টার্ট ফর বিগিনার্স, ফার্স্টেই চলে আসছে গাইস। লুক এট দিস, ফার্স্টেই 8 মিনিটের একটা ভিডিও, আর আমরা এটা করতে ফার্স্ট বিগিনার্স 20 টু 30 মিনিটস, 17 মিনিটস, আরামসে 17 মিনিটে আমি প্রথমে বেসিক্সটা জেনে যেতেছি। ওকে, তারপর আমি সার্চ করলাম ওয়ার্ক স্পেস এন্ড হাউ টু কাস্টমাইজ, আমি প্রিটি শিওর এখানেই শিখা দেয় ওয়ার্ক স্পেসটা। তারপর আমি এখানে দিলাম সিমিলার আসবে, এই যে বেস্ট এডিটিং ওয়ার্ক স্পেস শিখা দিল। দেখো জেমস প্রিন্স ভাইয়েরই আছে একটা প্রিমিয়াম প্রো ওয়ার্ক স্পেসে, তার টাইম মতো দেখলাম এখানেই আছে। হাউ টু ইম্পোর্ট এন্ড অর্গানাইজ মিডিয়া, ওকে, আমরা এটাকেও আবার প্রিমিয়ার প্রো এখানে যদি দিই, ইউটিউবে গিয়ে দেখো সেম জিনিস, হাউ টু অর্গানাইজ ফাইলস এন্ড ইম্পোর্ট ইন অ্যাডোব প্রিমিয়ার প্রো শিখা দিলাম। এখানে একটা কোর্স আর এটার মধ্যে ডিফারেন্সটা কি? কোর্সে তুমি কোনোদিন পুরো একটা প্রপার কিউরেটেড কন্টেন্ট পাইতেছো, সবকিছু একটা কোর্স যে বানাতেছে সবকিছু কালেক্ট করে প্রপার ভাবে তোমার জন্য নিয়ে এসে একদম মুখের সামনে দিতেছে, তুমি জাস্ট খাও। এখানে যেটা হইতেছে হলো তোমার নিজে করতেছে জিনিসটা, ঘুরে ফিরে তুমি খাইতেছই, জাস্ট ঘুরায় পেঁচায় নিজে করে টোরে খাইটা টাইটা খাবার এনে রান্না করে সবকিছু পরে নিজে খাইতেছো, এটাই ডিফারেন্স, আর কিছু না। আমরা এখন এখানে আরেকটা সার্চ মানে ধরো এটা সার্চ করলাম, 10 keyboard shortcuts to help you edit Premiere Pro faster. So what we're gonna do is we're gonna search this. Yep, easy keyboard shortcuts for editing our top 10 Premiere Pro keyboard shortcuts. ঘুরে ফিরে একই জিনিস, everyone teaches you on the internet, একই জিনিস, কোর্স হোক না কোর্স হোক সবকিছুই জাস্ট কিউরেটেড। কিউরেটেড মানে কি? গুছানো, গুছানো আর না গুছানো, এটাই ডিফারেন্স। তুমি গুছাই নিলে, as I'm saying guys again and again, এটা হচ্ছে আমাদের প্ল্যানটা। আমরা কারিকুলাম বানাবো, পুরো কারিকুলাম বানায় আমরা পুরোটা একটা ভিডিও এডিটিং কোর্স হোক বা প্রোগ্রামিং কোর্স হোক, যে কোর্সই হোক, আমরা অন্যদের কারিকুলাম নিবো, আস্তে আস্তে এডিট করবো। আরো মজা ব্যাপার কি, তুমি যেটা করতে পারো, তোমার যদি এই কারিকুলামটা এর থেকে বেশি আর ভালো না লাগে, তুমি আরেকটা এতে যেতে পারো। সো লেটস সে এখানে একটা আছে কমপ্লিট অ্যাডোব প্রিমিয়ার কোর্স, এটার মধ্যে গেলাম, গিয়ে এখান থেকে কয়েকটা জিনিস নিলাম, পুরোপুরি একটা প্রপার কারিকুলাম বানালাম, সবকিছু মিলাই তারপর করলাম, আস্তে আস্তে এক একটা করে করলাম। সো এটাই ডিফারেন্স একটা গুছানো কোর্স আর না গুছানো কোর্সের মধ্যে, এর থেকে বেশি এমন কোনো ডিফারেন্স নাই। তুমি কত জলদি শিখতে চাও, তুমি যত জলদি শিখতে চাও তোমার তত বেশি আওয়ার্স দিতে হবে, তত বেশি টাইম খারাপ হবে এটার পিছিয়ে। হাউএভার যত জলদি শেখার চেষ্টা করবা তত কম শিখাও হয় ম্যাক্সিমাম সময়, সবাই পারে না।
এত জলদি একটা স্কিল শিখতে? সো তোমার যেটা করতে হবে, একটা নিম্ন সময় তৈরি করে যে আমি প্রতিদিন 1 ঘন্টায় দিব, আমি প্রতি সপ্তাহে 4 ঘন্টায় দিব, আমি প্রতিদিনে আধা ঘন্টায় দিব, ওই সময়টুকু করলেই হয়েছে। তোমার মাথায় থাকতে হবে আমার সারা দিনে 24 ঘন্টায় যে কোনো ভাবে 1 ঘন্টা বার করে আমি করলেই হয়েছে। সেটা আমি রাত্রেবেলা করি, বিকালবেলা করি, দুপুরবেলা করি, যখন ইচ্ছা হোক আমি 1 ঘন্টা বার করে করবো। আছে তোমার লার্নিং স্কেডিউল কখনো স্পেসিফিক টাইম হওয়া উচিত না, তাহলে তুমি ওটাকে একটা রুটিন বানায় ফেলো। রুটিন বানায় ফেললে আমাদের স্কুলে যেতে কেন পছন্দ হয় না? বিকজ রুটিন বানায় ফেলছে। রুটিন ভালো লাগে না মানুষের। একই জিনিস প্রতিদিন তোমার ভাত খেতে ভালো লাগে? ভালো লাগে না। তোমার যেটা করতে হবে হলো তোমার চিন্তা করতে হবে আমি যে কোনো ভাবেই জাস্ট 1 ঘন্টা ক্রিয়েট করে ফেলবো। এমন না যে আমার একই সময় একই ভাবে করতে হবে। নো, জাস্ট কোনোভাবে টাইম বের করে ফেলবো। এটা হচ্ছে তোমার মাইন্ডসেটটা হইতে হবে। তখন দেখবে এটা প্রপার লার্নিং স্কেডিউলে চলে আসছে। এটাই আমি করে আসি, এটা আমি এখনো করি। আমার প্রতিদিন আমি গোল সেট করি, আজকে 5টা কাজ আছে, 5টা কাজ কখন করবো কিভাবে করবো জানি না, করতে হবে, এটাই শেষ, যেভাবে হোক হয়ে যায়, এটাই হয়। এন্ড লাস্টলি তুমি যেটাই করো ট্রাই টু বিল্ড আ পোর্টফোলিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। এন্ড পোর্টফোলিও বিল্ড করার জন্য যত জলদি পারো একটা দুটো কাজ করে অন্য মানুষদেরকে অ্যাপ্রোচ করে ওদের জন্য কাজ করা শুরু করো। যত জলদি অন্য মানুষের জন্য ফ্রিতেই কাজ করলা তত জলদি তোমার একটা প্রপার পোর্টফোলিও হবে, তত জলদি তুমি আগাইতেও পারবা যে কোনো কিছুতে। সো তুমি যদি পোর্টফোলিও বিল্ডই করতেছো আরেকজনের জন্য কাজ করেই বিল্ড করো না, বেটার তো। সো দ্যাটস ওয়ান টিপ যেটা অনেক হেল্প করে অনেক মানুষকে, আমাকে অনেক হেল্প করছে, আই থিঙ্ক তোমাকেও করবে। এন্ড লাস্টলি সাবস্ক্রাইব এন্ড লেট মি নো উইচ স্কিল ইউ আর লার্নিং, যেন আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি যদি আমাকে জানাও কোন স্কিল শিখতে চাও এন্ড কোন স্কিল শেখার চেষ্টা করতেছো, কমেন্ট করো এন্ড আই উইল হেল্প ইউ আউট। I will try my best to help you out যেভাবে হোক। সো yeah guys, if you like this video please subscribe। আমি আরো গ্রো করার চেষ্টা করতেছি, সো আমি ভ্যালু দিতে থাকবো, আরো নতুন নতুন ভিডিওস আসতেছে যেগুলো অনেক এক্সাইটিং এন্ড অনেক ভ্যালুয়েবল হবে। সো প্লিজ সাবস্ক্রাইব and see you guys in the next video।